নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা তোমাদের সাথে শেয়ার করে নেব এই শ্রাবণের তাল তাল দিয়ে আমি আগের দিন বানিয়েছিলাম পরোটা। আজ আমি তালের ফুলুরি কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও রেসিপিটি। আর ভালো লাগলে সকলে কমেন্ট করো, শেয়ার করো, আর নিজেরাও বানিয়ে খেয়েও বাড়িতে। এইভাবে ভালো লাগবে। আমি নিজে করেছি, নিজে খেয়েছি, সবাইকে খাইয়েছি, খুবই ভালো হয়েছিল বলেছে। তা তোমরাও করে দেখো। তালটাকে প্রথমে ছেড়ে নিলাম, নিয়ে সেটাকে কড়াইয়ে লো ফ্লেমে রেখে ভালো করে একবার ফুটিয়ে নিলাম কড়াই। তারপরে তার মধ্যে আমি দিয়ে নেব, ঠান্ডা হলে একটু ঠান্ডা করতে দেবে আটা। সুজি ভিজিয়ে রাখবে, সুজি ভিজিয়ে রাখলে ভালো বেশ জিনিসটা ভালো হয়। সুজিটা ভিজিয়ে রেখেছি বেশ 10 মিনিটের মতো। তারপরে চিনি দিয়ে নিলাম, চিনি তার মধ্যে সুজিটা একটু মেখে নিলাম। চিনি, সুজি, লবণ, আটা, কেউ কেউ ময়দাও দিতে পারো, কিন্তু আমি আটা দিয়েই করেছিলাম। কারণ ময়দা দিলে জিনিসটা একটু রাবার রাবার ফিল হয়, কিন্তু তুমি আটা দিয়ে করবে, দেখবে জিনিসটা খুবই নরম, আর শরীরের পক্ষেও আটা খাওয়া ভালো। তাই আমি আটা দিয়ে ভালো করে মেখে নিলাম। যত এরকম করে মাখবে ফাটিয়ে ফাটিয়ে, তত জিনিসটা ভালো হয় ফুলুরি। তা আমরা ফুলুরি বলি, অনেকে তালের বড়া বলে। তারপরেই তেলটা কড়াইয়ে দিয়ে গরম করে নেব। গরম করে নেওয়া যে তেলটা যখন গরম হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দেবে। তারপর এক এক করে বড়া বা তালের ফুলুরি কড়াইতে ছাড়বে, ছেড়ে এইভাবে ভেজে নেবে, উল্টে পাল্টে দেবে। তারপর লাল লাল করে ভেজে নেবে বন্ধুরা। লাল লাল করে ভাজা হয়ে যাবে যখন, তুলে রাখবে। তুলবে, বেশি কালো করবে না, বেশ একটু লাল লাল হয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা একটু স্লো রাখবে যাতে পুড়ে না যায়। সব এক এক করে আমি সব ফুলুরিগুলো ভেজে নিচ্ছি, দেখে নাও। তোমরাও বাড়িতে করবে। ভালো লাগলে আমাকে শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। দেখো তালের বড়া আমি কিভাবে ভেজে নিচ্ছি এক এক করে। আমার সাথে আমার মা আমাকে হেল্প করছিল। দেখো তালের বড়া আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও। টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল জমজমার রান্নাঘর। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।